তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা সব ভালো আছো। তো আমি আজকে সারু আলু চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো এখানে সারু কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, আর এখানে মশলা রেডি করে নিয়েছি। আদা জিরে বাটা, টমেটো কুচি, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন। আমি তো বিনা পেঁয়াজে রান্না করি, তো এইটুকু মশলা নিয়েছি। তো আমি সর্ষের তেল দিয়ে দিলাম, কড়াই গরম হয়ে গেছে। মেথি সম্বারও দিয়ে দিয়েছি, চিংড়ি মাছও দিয়ে দিলাম। তো আমি আজকে শর্টকাটে রান্না করছি, কষাকষি করে রান্না করব আজকে। তো আলু সারু সব চিংড়ি মাছ সব দিয়ে দিয়ে এবার নুন একটু হলুদ দিয়ে এবার নাড়াচাড়া করব, সব কিছু মিশিয়ে নেব ভালো করে। তো এবার কিছুক্ষণ আমি ভাজাভাজি করব, ভালো করে একটু ভেজে নেব যাতে কাঁচা স্মেলটা না থাকে। তো এবার মশলা দিয়ে দিলাম, এবার বাটি ধুয়ে একটু জলও দিয়ে দেবো মশলার বাটিতে। তো ভালো করে এবার নাড়াচাড়া করে নেব। তো ভালো করে কষাবো একটু, কেন আমি আলাদা আলাদা ভাজা করিনি, তাই জন্য একসাথে বসিয়ে যেতে ভালো করে একটু কষাকষি করব। আমার কষা হয়ে গেছে, এবার জল দিয়ে দিলাম। তো এবার ফ্লেমটা একটু লো করে দেব, ফুটে গেলে একটু লো করে দেব। তো এবার লো করে দিলাম। তো 5 মিনিট পরে দেখো তরকারি আমার পুরো পাক হয়ে আসছে তরকারির। তো আর কিছুক্ষণ এভাবে হবে, সব সিদ্ধ হয়ে গেছে আমার। তো একটু কাঁচা লঙ্কা এবার ভেঙে দিলাম, কাঁচা লঙ্কাতে ফ্লেভারটা একটু ভালো লাগে। তাই এবার ধনেপাতা কুচিও দিয়ে দিলাম। তরকারি আমার হয়ে গেছে। তো এইভাবে মাখা করে তরকারিটা নামাবো। তরকারি আমার রেডি। তো দেখো তরকারিটা কেমন হয়েছে।